আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিপদ আপদে যে দোয়াটি পড়তে হয়। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সেটি আপনার নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। বিপদ আপদ মানুষের নিত্য সঙ্গী। বিপদ বলে কই আসে না। কখন কার ওপর সমস্যা দুর্বিপাক নেমে আসে তা কেউ জানে না। স্বাভাবিকত বিপদ বা সংকট পড়লে মানুষ হতবিহ্বল হয়ে যায়। মানুষের চিন্তাভাবনা বিক্ষিপ্ত হয়ে পড়ে, দিশেহারা হয়ে করণীয় ভুলে যায়। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। তিনি একমাত্র উদ্ধারকারী। তিনি চাইলে মুহূর্তেই বিপদ থেকে মুক্তি দিতে পারেন, পেরেশানির কুহেলিকা হটিয়ে দিতে পারেন। বিপদাপদ থেকে পরিত্রাণের জন্য পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিছু দোয়া ও আমলের কথা বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত তখন তিনি এই দোয়াটি পড়তেন। দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস। অর্থ, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। দোয়া ইউনুস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম এ দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এ দোয়া পাঠ করে আল্লাহ তা কবুল করবেন। উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভিডিওটি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকম আরও অসংখ্য ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।